বাংলাদেশের রাজনীতির এক জরুরি মুহূর্ত সামনে। গোপালগঞ্জে গত বুধবার ঘটে যাওয়া সহিংসতা আর তার পেছনের গভীর রাজনৈতিক উত্তেজনা এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। বিশেষ করে দেশের অন্যতম সংবেদনশীল স্থান টুঙ্গিপাড়া নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে। ঘটনাটি ছিল এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা, যেখানে এনসিপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করার লক্ষ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। লাঠি, ধারালো দেশীয় অস্ত্রের সঙ্গে নেতাকর্মীদের উপর নির্বিচারে আক্রমণ চালিয়ে পুরো এলাকা এক ভয়াবহ আতঙ্কের আবরণে ঢেকে যায়। এই হামলা এতটাই পরিকল্পিত ছিল যে নেতাকর্মী বহনকারী গাড়ি ও পুলিশের গাড়ি আটকে দিয়ে কেউ পালাতে না পারে এমন পরিস্থিতি তৈরি করেছিল। আইনশৃঙ্খলার লঙ্ঘন এবং পুলিশের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি আরও বেহাল হয়ে ওঠে। পুলিশ ও সেনাবাহিনীর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও নিষিদ্ধ ছাত্রলীগের উগ্র একাংশ বাধা উপেক্ষা করে আগ্রাসন চালিয়ে যায়। এই সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি কয়েকজনও রয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশজুড়ে নিন্দা আর ক্ষোভের ঝড় তোলে। পুলিশের গ্রেফতারি ব্যবস্থা থাকা সত্ত্বেও জনগণ এখনো ব্যাপক ক্ষোভে উদ্বিগ্ন। তারা চায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পূর্ণ নির্মূল। সেই সময়েই রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে এক চাঞ্চল্যকর পোস্ট দেন, যেখানে তিনি টুঙ্গিপাড়ার ভাঙচুরের সরাসরি ইঙ্গিত দেন। তার পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা রাজনৈতিক পরিবেশকে তীব্র উত্তেজনার মুখোমুখি করে তোলে। পোস্টে তিনি উল্লেখ করেন, বাকশালীদের অধ্যত্ব ও জনগণের ঘৃণা যখন চরমে পৌঁছাবে, তখন টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে। এছাড়া টুঙ্গিপাড়ার দায়িত্ব তার হাতে বলে দাবি করেন এবং স্পষ্ট করে দেন, পিনাকি শপথ মিস হয় না, যা বলছি তাই করব ইনশাআল্লাহ। এই উস্কানিমূলক ভাষায় অনেকেই ভীত এবং উদ্বিগ্ন যে দেশের ঐতিহাসিক এই স্থানে যে কোনো সময় সহিংসতা বিস্তার লাভ করতে পারে। পিনাকির আগে দেওয়া উস্কানিমূলক বক্তব্যই 2025 সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা সংঘটিত করেছিল। তাতে শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধেও আঘাত এসেছিল, যা দেশের জন্য গভীর দুঃখজনক ছিল। আওয়ামী লীগ নেতারা পিনাকির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। সাইবার ক্রাইম আইনের আওতায় তার বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের উস্কানি ছড়াতে না পারে। সে সঙ্গে ধানমন্ডি 32 নম্বর ও টুঙ্গিপাড়ার মতো ঐতিহাসিক স্থানের নিরাপত্তা আরও শক্ত করার দাবি উঠেছে, যাতে জাতীয় ঐতিহ্য সংরক্ষিত থাকে। সবশেষে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহনশীলতার পরিবেশ তৈরি করে উস্কানি সংঘাতমূলক রাজনীতি এড়িয়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় দেশের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন হবে। তবে প্রশ্ন থেকে যায়, টুঙ্গিপাড়া ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কি? এই প্রশ্ন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগের কারণ। সাম্প্রতিক সহিংসতা ও সরাসরি উস্কানিমূলক পোস্ট এই আশঙ্কাকে আরও তীব্র করে তুলেছে। ধানমন্ডির মতো ঐতিহাসিক স্থানগুলোতে সহিংসতা যেন দেশের ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত।